মামা জান আমরা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে আমার মাকে শহীদের মা বানাবো, আমার মাকে হাসরের ময়দানে শহীদের মা বলে ডাকবে, আমি আমার মা আমাদের মাকে আমরা শহীদের মা বানাবো। আমার ইমামে আলী মাকাম এই কথা শুনে অন্তরে এত বেশি ব্যথা পেয়েছিলেন, কিন্তু তারপরও এদের কথায় আমার ইমামে আলী মাকাম অনুমতি দিতে বাধ্য হয়ে গেলেন। ছোট্ট ছোট্ট ছেলে যুদ্ধ করতে কিভাবে পারবে? দুইজনের হাতে দুইটা তরবারি, কিন্তু একটা ঘোড়ার মধ্যে বসছেন ওনারা পিটাপিটে হয়ে, একজনের পিঠে একজনের পিঠের সাথে একজন পিঠ লাগিয়ে একটা ঘোড়ার মধ্যে উঠলেন। কেন? ওনারা বলেন আমরা ছোট্ট, আমরা যদি এক পাশ হয়ে বসি তাহলে পিছন থেকে আমাদেরকে তরবারির আঘাত করবে, আমরা পিছন থেকে আসলেও দেখবো, সামনের দিকে আসলেও দেখবো, আমরা যুদ্ধ করব। এই দুইজন ছোট্ট ছোট্ট ইমামে আলী মাকামের বাগিনা যুদ্ধের ময়দানে গিয়ে দীর্ঘক্ষণ পর্যন্ত ওনারা যুদ্ধ করেছেন। শেষ পর্যন্ত দেখা গেল ইমামে আলী মাকামের এই যুদ্ধের ময়দানে বাগিনারা এমন জওহর দেখিয়েছিল, যদিও ছোট্ট ছোট্ট হলো বাঘের বাচ্চা, ছোট্ট হলো বাঘের বাচ্চা, শেরে খুদার নাতি, এদের রক্তে রক্তে শিরায় শিরায় শেরে খুদার রক্ত তরঙ্গ এসেছিল। সে যুদ্ধের ময়দানে এই ছোট্ট ছোট্ট ছেলেরা বেশ কয়েকজন এজিদিকে জাহান্নামে পৌঁছিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই ছোট্ট ছেলেরা এজিদিদেরকে জাহান্নামে পৌঁছাচ্ছে। যখন এজিদিরা দেখলো তারা নিরুপায়, তখন আমর বিন সাদ বলতেছে, এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের সাথে তোরা মোকাবেলা করতে পারতেছিস না, তীর নিক্ষেপ কর। নাউজুবিল্লাহ বলেন। এই কাপুরুষের দলেরা তীর নিক্ষেপ করতে করতে 20 মাখা তীর এই দুই ভাইয়ের গায়ে আস্তে আস্তে এক ভাই গোড়া থেকে পড়ে গেলেন। গোড়া থেকে পড়ে যাওয়ার পর আরেক ভাইও কিছুক্ষণের মধ্যে গোড়া থেকে পড়ে গেলেন। পরিশেষে ওনারা দুইজনে শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ভাগিনা দুইজনের শাহাদাত আমার ইমাম কেমনে সহ্য করেছিলেন সেদিন কারবালার ময়দানে। এই ছোট্ট ছোট্ট বাচ্চারা তারা 3 দিন পর্যন্ত খানাও খায় নাই, 3 দিন পর্যন্ত পানিও পান করে নাই, তারপরও মামার কদমে জীবন উৎসর্জন করলো, জীবন উৎসর্গ করলো। আমার ইমামে আলী মাকাম সামনে গিয়ে এই দুইটা লাশ আস্তে 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 করে তাঁবুর মধ্যে আনলেন এবং বোন, নিজের বোনকে ডাকলেন জয়নাব, হযরতে জয়নাব বিনতে ফাতেমা, যাদেরকে কোনোদিন চাঁদে সূর্য দেখে নাই। উনি বোরকা টেনে ভাইজানের সামনে আসছেন। ভাইজান বলে, তুমি তো শহীদের মা বলতে চেয়েছিলা, এই তোমার 2 শহীদ বাচ্চাকে দেখো। মা এই 2 বাচ্চাকে দেখে আঁচল দিয়ে নিজের চেহারা ডেকে ফেললেন, সহ্য করতে পারতেছেন না। আঁচল দিয়ে চেহারা ডেকে বলতেছে, সন্তানেরা তোমাদের মা তোমাদের উপর সন্তুষ্ট, তোমরা তোমাদের মাকে শহীদের মা বানিয়ে ছেড়েছো, কিয়ামতের ময়দানে আমাকে শহীদের মা বলে ডাকবে, তোমরা আমাকে শহীদের মা বানিয়েছো, আমি তোমাদের উপর অনেক খুশি আছি। সুলতানে কারবালা কো हमारा सलाम हो, सुल्तान करबला को हमारा सलाम हो, जानाने मुस्तफा को, बोलें जानाने मुस्तफा को हमारा सलाम हो, सुल्तान असगर की नन्ही जान पे लाखों दुरूद हो, मासूम बेखता को, बोलें मासूम बेखता को हमारा सलाम हो, सुल्तान करबला को हमारा सलाम हो, सुल्तान होकर शहीद कौम की कश्ती तरा गए, उम्मत के ना
खुदा को बोलें उम्मत के ना खुदा को हमारा सलाम हो सुल्तान कर हमारा सलाम हो जानान मुस्तफा को जानान मुस्तफा को हमारा सलाम हो सुल्तान कर बला को सुल्तान कर बला को हमारा सलाम हो सुल्तान कर बला को बोलें सुल्तान कर बला को 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 हमारा सलाम हो। हिजरी नववर्ष 1447 उद्यापन ओ आहले बायत रसूल सल्लल्लाहु ताआला अलैहि व आला आलिहि व साहबिहि व सल्लामा स्मरणे सीताकुंड उपजेलार अंतर्गत भाटियारी यूनियनस्थ ओलिया कामेल साहेबे कश्फ करामत हजरते शाहजहानी शाह रहमतुल्लाह अलैह मजार शरीफ संलग्न ईदगाह मैदाने प्रति बछरेर न्याय এবছরও गाउसिया कमिटी बांग्लादेश भाटियारी यूनियन शाखा ओ मदाम बिबिरहाट यूनिट शाखार যৌথ ব্যবস্থাপনায় এলাকার সর্বস্তরের সহজ সরল सुन्नी मुसलमानदेर सहयोगिताय आंतरिकताय बधान्यताय आयोजित 18तम पवित्र शहादाए कारबाला महफिल 2025 आमार गत बछरेर तकरीर समाप्त हयेछिलो मुहर्रमुल हारामेर 9 तारीख रात कारबालार मयदाने आउलाद रसूल उनादेर संगी साथीदेरके निये কিভাবে রাত যাপন করেছেন ততটুকু আমি আপনাদের মাহফিলে আলোচনা করেছিলাম। আজ আমার আলোচনা হবে মুহররমুল হারামের 10 তারিখ নিয়ে। আপনাদের মনে আছে মুহররমুল হারামের 10 তারিখ নিয়ে আলোচনা হবে। সম্মানিত হাজিরিন, কুরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের অংশ বিশেষ, সেটি হচ্ছে 13তম পারা 14তম সূরা সূরা ইব্রাহিম এর 42তম আয়াতের অংশ বিশেষ আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন। অত্যাচারীরা জালেমরা যে কাজ করে, যে অত্যাচার করে, জুলুম করে, আল্লাহ পাক বলেন তোমরা জালেমদের জুলুমের ব্যাপারে আল্লাহ তাআলাকে বেখবর মনে করো না। জালেমরা জুলুম করে আর আল্লাহ পাক খবর রাখে না, এটা মনে করো না। জালেমদের জুলুমের উপর আমার আল্লাহ খবর রাখেন। কি মানে? অর্থাৎ তাদের জুলুমের শাস্তি তাদেরকে পেতে হবে, জুলুমের শাস্তি তাদেরকে পেতে হবে। যারা জালেম, দুনিয়াতে যারা মানুষের উপর অত্যাচার করে, জুলুম করে, অন্যায় করে, এই সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে তাদের চেহারা অন্ধকার হবে। কারণ হাদিসে পাকে আছে, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম হচ্ছে কিয়ামতের ময়দানে অন্ধকার। এই জালেমরা কিয়ামতের ময়দানে
কঠিন পরিস্থিতির মধ্যে থাকবে, আর মজলুমরা শান্তিতে থাকবে। সুবহানাল্লাহ বলেন না? মজলুমরা শান্তিতে থাকবে। এই জালেম কারবালার ময়দানে যে জুলুম করেছিল আওলাদ রাসূলের উপর, এগুলা বর্ণনার বাইরে। এই আলোচনা যখন করতে যায় বুক ফেটে কান্না আসে, অন্তর ফেটে যায়, অশ্রুসিক্ত নয়নে আলোচনাগুলো করতে হয়। তারপরে যেহেতু মাহফিলে দাওয়াত দেওয়া হয়, কারবালার মাহফিল করা হয়, এই সমস্ত বিষয় নিয়ে আমাদেরকে আলোচনা করতে হয়। কষ্ট হলেও মুহররমুল হারামের 10 তারিখ ইমামে আলী মাকাম ফজরের নামাজ আদায় করেছেন সঙ্গী সাথীদেরকে নিয়ে। ফজরের নামাজ আদায় করার পর আমার ইমামে আলী মাকাম বসে বসে কুরআনুল কারীম তেলাওয়াত করতেছেন, তাসবিহ পাঠ করতেছেন। সূর্য উদিত হলো পূর্ব আকাশে, সূর্য আস্তে আস্তে উপরের দিকে আসতেছে। ওই জালেমরা 9 তারিখ সন্ধ্যাবেলা আক্রমণ চালাতে চাইছিল, কিন্তু আমার ইমামে আলী মাকাম তাদের থেকে সময় চেয়ে নিয়েছেন। আজ জুমার রাত, বৃহস্পতিবার রাত, আজকের রাত কেন আমাদেরকে একটু ইবাদত করার তোমরা সুযোগ দাও। রাতের অন্ধকারে তোমরা কিভাবে যুদ্ধ করবে দেখেন। 3 দিন পর্যন্ত খানা নাই, পানি নাই, এরপরও ইবাদতের মধ্যে কোনো ঘাটতি নাই। দেখেন খানাবিহীন, পানিবিহীন ওনারা ইবাদত চালিয়ে যাচ্ছেন, ইবাদত কন্টিনিউ করতেছেন। 3 দিন পর্যন্ত ইফতারবিহীন, সাহরিবিহীন ওনারা রোজা রেখে দিয়েছেন। এদিকে কুরআনুল কারীমের তেলাওয়াত চলতেছে। সময় দেখতে দেখতে প্রায় 7টা, 7:30। ইমামে আলী মাকামের সঙ্গী সাথীরা বলেন, হুজুর এবার অনুমতি দেন, আমরা তাদের বিরুদ্ধে মোকাবেলা করি, যুদ্ধ করি। আমার ইমামে পাক বললেন, না, আমি তোমাদেরকে অনুমতি দিতে পারি না, কারণ আমাদের পক্ষ থেকে যুদ্ধ আরম্ভ হবে না। তারা যদি আমাদের উপর আক্রমণ করে আমরা আক্রমণের জবাব দেব, আমরা প্রতিহত করব, আমরা নিজের পক্ষ থেকে যুদ্ধ চালু করব না। এই কথা বলছেন ইমামে আলী মাকাম সঙ্গী সাথীদেরকে। দেখা গেল ইতিমধ্যে আমর বিন সাদ যে যুদ্ধের সেনাপতি ছিল, সে তাদের পক্ষে একজনকে পতাকা বাহী বানিয়ে দিল। তার নাম হচ্ছে জুয়াইদ। এই জুয়াইদ নামক এই এজিদি সৈন্যদের 22,000 সৈন্যদের মধ্যে সে পতাকা বাহী ছিল। সে ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কৃতদাস। আর আমর বিন সাদ বলতেছে, এই 22,000 সৈন্য দেখো, প্রথমে তীর আমি নিক্ষেপ করতেছি। দেখেন এই জালেম উস্কাচ্ছে এবং তার সৈন্যদের মধ্যে স্পিরিট এনে দেওয়ার জন্য বলতেছে, দেখো প্রথম তীর হুসাইনি তাবুতে আমার পক্ষ থেকে যাচ্ছে, আমি তীর নিক্ষেপ করতেছি। আমর বিন সাদ এই কথা বলে 2-3টা তীর একের পর এক আমার ইমামে আলী মাকামের তাঁবুর মধ্যে যখন ছেড়ে দিল, আমার ইমামে আলী মাকামের তাঁবুতে যখন তীর 2-3টা চলে আসলো, ইমামে পাক বললেন, ও আমার সঙ্গী সাথীরা, এখন আমার জন্য জায়েজ হয়ে গেছে তাদের ব্যাপারে, তাদের বিরুদ্ধে মোকাবেলা করা, কারণ তারা আমাদের তাঁবুর দিকে তীর নিক্ষেপ করেছে। ইমামে আলী মাকাম পিছনের দিকে গর্ত করে, গর্ত খন্দক করে সেখানে লাকড়ি জমা করে আগুন জ্বালিয়ে দিয়েছেন, যাতে করে কোনো এজিদি পিছন থেকে আইসা হামলা চালাতে না পারে। তাঁবুর পিছনে লম্বা করে খন্দক করেছেন, লাকড়ি জমা করে আগুন জ্বালিয়ে দিয়েছেন, যাতে করে কোনো শত্রু পিছন থেকে এসে আক্রমণ করতে না পারে। আর এটা দেখে মালিক বিন উরওয়া নামের এক এজিদি ঘোড়ায় চড়ে আমার ইমামে পাকের দিকে আসলো, আয়সা বলতেছে, হোসেন জাহান্নামের আগুনে যাওয়ার আগে দুনিয়ার আগুন জ্বালিয়ে রাখছো। কথা যত বড় পচা, নাউজুবিল্লাহ তত বড় হইছে। সবাই উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ। এই জালেম মালিক বিন উরওয়ার কথাই আমার ইমামে পাক এত বেশি কষ্ট পেয়েছেন, আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া করতেছেন, মওলা একে আগুন দিয়ে গ্রাস করো,
ইমামে পাকের কারামত ময়দানে কারবালায় দেখে গেল ওই জালেম ছিল ঘোড়ার উপর, সে ঘোড়ার উপর চড়ে এই কথা বলে চলে আসতেছিল। তার ঘোড়া আর সামনের দুই পা হঠাৎ করে একটা গর্তের মধ্যে যখন পড়ে, সেই গর্তে পড়ার সাথে সাথে সামনের দুই পা গর্তের ভিতর যখন ঢুকলো, এই জালেম ধাক্কা খেল। গাড়ি একটা স্পিডে চলতে চলতে হঠাৎ ব্রেক করলে প্যাসেঞ্জারের কি খায় বলেন না, ধাক্কা লাগে, তারা সামনের দিকে ঝুঁকে যায়। এখন তার সামনের ঘোড়ার দুই পা যখন গর্তে পড়তে হঠাৎ করে, তখন সে সামনের দিকে ঝুঁকে গেছে, ঝুঁকে যেতেই তার পজিশন নষ্ট হয়ে গেছে। সে তখন আস্তে করে উল্টে পড়ে গেছে যে তার পা ছিল, তার পা বাঁধা ছিল ঘোড়ার ওই লেগামের সাথে, ঘোড়ার ওই পাদানির সাথে তার পা বাঁধা ছিল। আর এই অবস্থায় ঘোড়া তাকে টানতে 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 যেই আগুনে আমার ইমামে আলী মাকামকে, সেই যে আগুনের ব্যাপারে ইমামের সাথে তিরস্কার করেছিল, সেই ঘোড়া তাকে সে আগুনের মধ্যে নিয়ে ফেলেছে। সে আন্নার আন্নার আগুন আগুন করে চিৎকার করতে করতে তার লোকেরা দৌড়ে আসতে আসতে ততক্ষণে সে জলে ছাই হয়ে গেছে। ময়দানে কারবালায় আমার ইমামে আলী মাকামের কারামত দেখেন। আরেক জালেম আইসা সে আমার ইমামে আলী মাকামকে বলতেছে, আই হোসাইন, তোমার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর কি সম্পর্ক? দেখেন কারবালার ময়দানে এক তো খানা নাই, পানি নাই, তৃতীয়ত আর ইমামে আলী মাকামকে বিভিন্ন ভাবে কথার মাধ্যমে কষ্ট দিচ্ছে। এটা আমরা এজিদিদের ভিতর দেখতে পাই। এজিদিরা আমাদের দেশেও কিছু এজিদি আছে। আমাদের মাদ্রাসা ছাত্ররা বিভিন্ন জায়গায় যখন পরীক্ষা দিতে যায়, যখন জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার কথা বলে, তখন পরীক্ষক যদি এজিদি থাকে, তখন সে তাকে উস্কানোর জন্য, মনে কষ্ট দেওয়ার জন্য বিভিন্ন কথা বলে। আছে না এরকম? এগুলো এজিদিদের কাজ, আছে না? এজিদিদের খাসলত এগুলা। বলতেছে হোসাইন ইসলাম প্রচার করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার সাথে ওনার কি সম্পর্ক? আচ্ছা এই কথা বললে আমার ইমামে পাকের মনে কষ্ট পাবে না? আমার ইমাম বিষম ব্যথা পেয়েছেন। আমার ইমাম বলতেছেন, আয় আল্লাহ, এ জালেম কি বলতেছে? আল্লাহ, জালেমের বিচার আপনার হাতে। এই জালেম আমাকে বলতেছে আমার নানা জানের নাম ধরে, নানা জানের সাথে আমার কি সম্পর্ক বলতেছে। আয় আল্লাহ, এই জালেমের বিচার আপনার হাতে। এই কথা বলে ইমামে পাক দোয়া করলেন ওই জালেমের বিরুদ্ধে। দোয়াটা ছিল জালেমের বিরুদ্ধে, বদদোয়া ছিল। ওই জালেমের প্রস্রাবের হাজত হয়েছে মারাত্মক ভাবে। প্রস্রাবের ব্যাগ যখন আসলো, সে দৌড়ে গেছে প্রস্রাব করার জন্য। প্রস্রাব করতে যখন বসছে, একটা বিষাক্ত বিচ্ছু তাকে এমন ভাবে দংশন করেছে, ওই জালেম মুহূর্তের মধ্যে বিচ্ছুর পিঠ যখন তার শরীরের মধ্যে সরায়াত করলো, সে মাটিতে ওই প্রস্রাবের মধ্যে গড়াগড়ি করতেছে, নাপাকের মধ্যে গড়াগড়ি করতে 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 ওই জালেম সেখানেই জাহান্নামে পৌঁছে গেছে। দেখেন আমার ইমামে আলী মাকামের কারামত ময়দানে কারবালায় কিভাবে প্রকাশিত হচ্ছে। আর সেদিন ইমাম যদি বলতেন, এই ফুরাত নদী তুই আমার কদমে চলে আয়, ফুরাত নদী আসতো কিনা বলেন? আমার ইমামে আলী মাকামের পূর্বপুরুষ হযরত সৈয়দনা ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাম, ছোট্ট শিশু, যখন আম্মা যান পানি তালাশ করার জন্য একবার সফায় আরেকবার মরওয়ায়, একবার মরওয়ায় আরেকবার সফায় আসতেছিলেন, তখন এই ছোট্ট শিশুকে মাটিতে রেখেছিলেন যেখানে জমজম উঠেছে। সেই জায়গায় রাখার পর আমার ইমাম হযরতে সৈয়দনা ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাম যখন নুরানি কদমের, ছোট্ট কদমের আঘাত মাটির সাথে লাগালেন, তখন সাথে সাথে সে মাটির ভিতর থেকে পানি উঠতে আরম্ভ করলো। মাটির ভিতর থেকে পানি উঠতে আরম্ভ করলো। এই পানি এত বেশি উঠতেছে, হযরতে সৈয়দা হাজেরা আলাইহিস সালাম দৌড়ে এসে চতুর্দিকে বান দিয়ে বলছিলেন, জম জম, থামো থামো। পানিকে বলছিলেন,
পানি তুমি আর প্রকাশিত হয় না, আর বিস্তৃত লাভ করো না, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকো। এই পানি যদি উনি বাদ না দিতেন, জমজম না বলতেন, আল্লাহ জানে কি অবস্থা হতো। সেই ইসমাইল আলাইহিস সালামের জমানা থেকে এই পর্যন্ত মানুষ জমজম কূপের পানি পান করতেছে। মক্কা শরীফের মানুষ, মদিনা শরীফের মানুষ, সৌদি আরবের মানুষ, এরা তো জমজম খেয়ে থেকে যায়। কারণ জমজমের পানি এটা এমন একটা পানি, দুধ পান করলে একদিকে ক্ষুধার নিবারণ হয়, আর একদিকে তৃষ্ণা নিবারণ হয়। অনুরূপ ভাবে জমজম কূপের পানি পান করলো ক্ষুধা নিবারণ হয়, পিপাসা নিবারণ হয়। আর এই সৌদি আরবের মানুষের আকীদা, আমাদের যদি কোনো ব্যক্তি রোগাক্রান্ত হয়, আমরা তাদেরকে জমজমের পানি পান করায় দেব, যেহেতু জমজমের পানি হচ্ছে 1 নম্বর শেফা। আর সেই জমজমের পানি আজকে সারা পৃথিবীতে হাজী সাহেবরা নিয়ে আসতেছে, উমরা পালনকারীরা নিয়ে আসতেছে। জমজমের পানি কমার কোনো সম্ভাবনা আছে? নাই। দেখেন, এই জমজম ইসমাইল আলাইহিস সালামের কদমের আঘাতে উঠেছিল, আর ইসমাইল আলাইহিস সালামের ধারাবাহিক আওলাদ আমার নবীজির মাধ্যমে দুনিয়াতে এসেছেন। হযরত ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, শেখ কারবালার ময়দানে ইমাম যদি বলতেন ফুরাত আমার কাছে চলে আসো, আসতো কিনা বলেন? ইমাম একবার ডাক দিতে চেয়েছেন। ইমাম যখন ফুরাত নদীকে ডাক দিবেন, তখন সাথে সাথে দেখতেছেন আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আল্লাহর নবীজির নূরানি চেহারা দেখতেছেন। আমার নবীজি বলেন, হুসাইন, দুনিয়ার পানি আর তোমার দরকার হবে না, আমি তোমার নানা তোমার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছি। তোমার আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গোসলান দস্তগীর। হুসাইন, আমি তোমার জন্য পানি নিয়ে দাঁড়িয়ে আছি, দুনিয়ার পানি আর পান করার দরকার নাই। আমার ইমামে আলী মাকাম আর ফুরাত নদীকে ডাকেন নাই। এদিকে এক জালেম মজনী গোত্রের কিতাবের মধ্যে লিখতেছে, সে আয়েশা বলতেছে, হুসাইন দেখো কারবালার ময়দানে কিভাবে ফুরাত নদীর মধ্যে কিভাবে জোয়ার আসছে, ফুরাত নদীর পানির মধ্যে কি তরঙ্গ, এই পানি সবাই পান করতেছে, শুধু তোমাদের জন্য বন্ধ। একটু করে এজিদকে সমর্থন করো, ফুরাত নদীর পানি তোমাদেরকে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বড় করে বলেন না। হুসাইন, ফুরাত নদীর পানির মধ্যে তরঙ্গ, ফুরাত নদীর পানির মধ্যে জোয়ার এসেছে। এই ফুরাত নদীর পানি সাধারণ মানুষ পান করতেছে, গরু ছাগল পান করতেছে, চতুষ্পদ জন্তু পান করতেছে, উড়ন্ত পাখি পান করতেছে। হুসাইন, তোমার জন্য পানি বন্ধ, একটু এজিদকে সমর্থন করলে তোমার জন্য পানি খুলে দেওয়া হবে। হুসাইন, চিন্তা করে দেখো, এই জালেম মজনী গোত্রের লোকটার কথা ইমামে পাকের অন্তরে ভীষণ ব্যথা লেগেছিল। আর আমার ইমাম হঠাৎ করে জবানে বলে দিলেন, আল্লাহুম্মা আমিতহ আতশানা, আয় আল্লাহ এই জালেমকে পিপাসিত অবস্থায় মারো, এই জালেমকে পিপাসিত অবস্থায় শেষ করো। ইমামে আলী মাকাম এই কথা বলা মাত্র হঠাৎ করে জালেম বলতেছে, পানি পানি পানি। তার মধ্যে পানির পিপাসা এসে গেছে। পানির পিপাসা যখন লাগছে, তার গোত্রের লোকেরা তার জন্য গ্লাস ভর্তি করে পানি নিয়ে আসছে। সে পানি পান করার জন্য চাচ্ছে, কিন্তু পানি তার গলার ভিতর যাচ্ছে না, সে পানি পান করতে পারতেছে না, বাধা পড়ে গেছে। পানি কিভাবে পান করবে? সে পানি আর পান করতে পারতেছে না। পানি দেওয়ার পরও পানি তার গলার ভিতর যাচ্ছে না, আটকে যাচ্ছে। এটাই ছিল ইমামে আলী মাকামের ময়দানে কারবালায় প্রকাশিত করামত। সে আর পানি পান করতে পারে নাই। পানি তার সামনে কলসি ভর্তি পানি, জগ ভর্তি পানি, গ্লাস ভর্তি পানি। সে বলতেছে, আল আতাশ, আল আতাশ, আল আতাশ, পিপাসা পিপাসা পিপাসা। আমাদের দেশে একটা কথা বলে যে এক গলা পানির ভিতর থাকার পরও পানি পান করতে পারতেছে না। দেখেন, পানির সামনে সে বসা, পানি তার সামনে, কিন্তু পানি আর পান করতে পারে নাই। এই জালেম আমার ইমামে আলী মাকামের সাথে বেয়াদবি করার কারণে তৃষ্ণার্ত 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 এই শব্দ বলেছিল। আল আতাশ, আল আতাশ মানে পিপাসিত, তৃষ্ণার্ত। এই পিপাসিত 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 বলতে বলতে মরে গেছে।
এই কারবালার ময়দানে। দেখেন এরপর ইমামে আলী মাকামের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এবং জিয়াদ দুইজন বাপ্পুত, দুইজনেরই দুইটা গোলাম আজাদকৃত ছিল, একটার নাম ইয়াসার আর একটার নাম সালেম। এই দুইজন তলবারি নিয়ে আসছে, মোবারক তালাশ করতেছে, হোসাইনি তাবুর কে আসো, যুদ্ধ করার জন্য আসো। হোসাইনি তাবুতে পতাকা বাকি ছিলেন আমার ইমামে আলী মাকামের সৎ ভাই হযরতে আব্বাস বিন আলী আলমবরদারে কারবালা, ওনার উপাধি হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন ইমামে পাকের সেই তাবু থেকে দুইজন দাঁড়িয়ে গেলেন, একজন হচ্ছেন হযরতে জুহাইর বিন কায়েস, আরেকজন হচ্ছেন হযরতে বুরাইর বিন খুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ওনারা তলবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন। ইমামে আলী মাকাম বললেন, আপনারা দুইজন বসেন, আপনাদেরকে এখন যেতে হবে না, আরো পরে যেতে হবে। এই যে পার্শ্ববর্তী কলব গোত্র থেকে এসেছে আব্দুল্লাহ বিন উমাইর কলবি, তার স্ত্রী আমাকে সাহায্য করার জন্য ময়দানে কারবালা এসেছে, সে যুদ্ধে যাওয়ার জন্য পাগল পারা। আমি প্রথমে তাকে অনুমতি দিচ্ছি। ইমাম আলী মাকাম ওই আব্দুল্লাহ বিন উমাইর কলবিকে ডাকলেন, ডাকার পর ওনার মাথায় পাগড়ি পরিয়ে দিলেন, হাতের মধ্যে তলবারি ধরিয়ে দিলেন। তার বিবিও পাশে আছে, উনি বিবিকে বলতে লাগলেন, বিবি মহিলাদের তাবুতে চলে যাও, আমি যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি। তুমি না বলেছিলে ইমামকে সাহায্য করতে হবে, তোমার কথাই তো আমি চলে আসছি, তুমি একটু ধৈর্য ধারণ করো, তুমি তাবুতে চলে যাও। বিবি বলে, না না, আমিও তোমার সাথে যুদ্ধ করব। আমার ইমামে আলী মাকাম বললেন, ও আব্দুল্লাহ বিন উমাইর কলবির স্ত্রী উম্মে ওয়াহাব, শুনো, তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে না, মহিলাদের জন্য যুদ্ধ করা জায়েজ নাই, তুমি তাবুতে চলে আসো, মহিলা তাবুতে ঢুকে পড়ো। আমার ইমামে আলী মাকামের আওয়াজ শুনে ওই মহিলা আস্তে করে শান্ত হয়ে মহিলা তাবুতে চলে আসলো। আর এদিকে হযরতে সৈয়দনা আব্দুল্লাহ বিন উমাইর কলবি, ওনার হাতে আমার ইমাম তলবারি তুলে দিলেন, গোড়ায় তুলে দিলেন, গোড়ায় আরোহণ করিয়ে দিলেন। গোড়ায় চড়ে হযরতে আব্দুল্লাহ যখন ইয়াসার এবং সালেমের সামনে যায়, তখন ইয়াসার সালেম বলতেছে, তুমি কোত্থেকে আসছো, তোমাকে তো আমরা চিনি না, আমাদের পরিচিত জুহাইর বিন কায়েস, বুরাইর বিন খুদাইর, এদেরকে দাও। হযরতে আব্দুল্লাহ বলতেছেন, আমাকে চিনোস না, আমাকে চিনোস না, আমাকে না চিনার কথা তোরা বলতেছিস, আমি তোদেরকে আমার পরিচয় দেব, আমি তোমাদেরকে আমার পরিচয় দিচ্ছি। এই কথা বলে হযরতে আব্দুল্লাহ বিন উমাইর কলবি দেখতেছেন ইয়াসার সামনে আছে, সালেম একটু পিছে। হযরত আব্দুল্লাহ এমন ভাবে তলবারের আঘাত ইয়াসারের উপর করেছেন, একটা খিরাকে মাঝখান দিয়ে কোপ দিলে যেভাবে দুই টুকরা হয়ে যায়, ওই জালেম দুই টুকরা হয়ে জাহান্নামে পৌঁছে গেছে। হযরতে আব্দুল্লাহ বিন উমাইর কলবি তাকে পরিচয় করে দিলেন, আমাকে এবার চিন। এই জালেমকে দুই টুকরা করা মাত্র ওই সালেম ছিল পিছনে, সেই দৌড়ে আইসা আমার হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার উপর যখন তলবারির ওয়ার করতেছিল, তিনি বাম হাতে তলবারের আঘাত ধরতে গিয়ে ওনার সামনের 4 আঙ্গুল কেটে পড়ে গেছে। এই 4 আঙ্গুল যখন পড়ে গেছে, উনি এই রক্ত পড়তেছে, তারপর ওনার খবর নাই। কেমন খবর থাকবে? মুসলমানরা, ঈমানদাররা যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য তারা যখন মোকাবেলা করতে যায়, তখন তারা জান্নাত তাদের সামনে দেখে, হুরুল মানকে তাদের সামনে দেখে, অনেকে তো আল্লাহর পেয়ারা মাহবুবকে সামনে দেখে, তখন তাদের এই যুদ্ধের ময়দানে হাত কেটে যাচ্ছে, পা কেটে যাচ্ছে, শরীর টুকরো হয়ে যাচ্ছে, এগুলো তাদের আর খবর থাকে না। এই যুদ্ধের ময়দানে জিন্দাবাদ। হযরতে আব্দুল্লাহ কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম হাতের আঙ্গুলগুলো কর্তিত, রক্ত ঝরতেছে। উনি ডান হাতের তলবারি দিয়ে ওই জালেমের উপর এমন ভাবে আঘাত করেছেন, দেখেন উনার তলবারের আঘাতে ওই জালেমও মুহূর্তের মধ্যে মাটিতে পড়ে ঠান্ডা হয়ে গেছে। কয়জন গেছে?
দুইজন ইয়াসার এবং সালেম। এখন আমর বিন সাদ বলতেছে একে একজন একজন করে গেলে হবে না, তোমরা একত্রিত হয়ে তার দিকে তীর মারো। এমন ভাবে তীর নিক্ষেপ করলো হযরতে ওহাব রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ বিন উমাইর কলবি রাদিয়াল্লাহু তাআলার শরীরের মধ্যে 27টির মতো তীর ঢুকেছিল, একটা দুইটা নয়। দেখেন এই কাফিরুসের দলেরা যখন সম্মুখ যুদ্ধে পারে না তখন দূর থেকে তীর নিক্ষেপ করা আরম্ভ করে। এখন তীর নিক্ষেপ করতে করতে ওনার শরীর ছালনির মতো জালি জালি হয়ে গেছে, উনি ঘোড়া থেকে পড়ে গেছেন। কিছুক্ষণের মধ্যে উনি জান্নাতুল ফেরদৌসের মেহমান হয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন উনি যে যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করছেন, এরপর আমার ইমামে আলী মাকাম একজন একজন করে বিদায় দিচ্ছেন। হযরতে জুহাইর বিন কায়েস আসছেন, ওনাকে তলোয়ারে উঠাই দিলেন। উনি দীর্ঘক্ষণ যুদ্ধ করে অনেক এজিদিকে কতল করে শেষ পর্যন্ত উনি শাহাদাত বরণ করেছেন। হযরতে বুরাইর বিন খুদাইর আসলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে পাক উনাকে অনুমতি দিলেন। দীর্ঘক্ষণ যুদ্ধ করার পর উনিও যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে সাদ বিন আব্দুল্লাহ হানিফ আসলেন, হুজুর আমাকে অনুমতি দিন। উনিও অনুমতি নিয়ে ইমামে পাক থেকে যুদ্ধের ময়দানে গিয়ে একজন একজন করে অনেকজনকে কতল করার পর দেখেন 3 দিন পর্যন্ত খানা নাই, পানি নাই, এজিদিরা শিকার করতে বাধ্য হয়েছে। এই 3 দিন যদি আমরা পানি বন্ধ না রাখতাম, 3 দিন যদি আমরা খানা বন্ধ না রাখতাম, তাহলে ওরা তো আমরা 22,000-এর মধ্যে একজনকেও জিন্দা ছাড়তো না। 82 জনের মোকাবেলায় আসছে কয় হাজার? 22,000। চিন্তা করে দেখেন একজনের ভাগে কয়জন করে পড়ছে। তারপরেও এরা ভয় পাচ্ছিল, কারণ এরা তো কাপুরুষ। আর মুসলমান হোসাইনি দলে যারা আছে তারা ইমানি বলে বলিয়ান, তারা ইমানি বলে বলিয়ান, এই জন্য এদেরকে ভয় পাচ্ছিল। ইমামে আলী মাকামের কাছ থেকে হযরতে সাদ বিন আব্দুল্লাহ হানিফ উনি অনুমতি নিয়ে গিয়ে দীর্ঘক্ষণ মোকাবেলা করার পর উনিও শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর হযরতে মুসলিম বিন আওসাজ আল আসাদি আসেন, উনি অনুমতি নিলেন। অনুমতি নেওয়ার পর উনি বৃদ্ধ মানুষ, উনিও যতটুকু সম্ভব যুদ্ধ করেছেন। অনেক এজিদিকে ওয়াসল বা জাহান্নাম করে জাহান্নামে পাঠিয়ে দিয়ে শেষ পর্যন্ত উনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এভাবে একে 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 প্রায় 50 জনের মতো ইমামের সঙ্গী সাথী যারা ছিলেন ওনারা শাহাদাত বরণ করেছেন। আমার ইমাম দেখতেছেন এইবার 51 জনের সিরিয়াল আসবে আমার পরিবারের সদস্যদের থেকে, হাশিমি গোত্র থেকে, আমার নানা জানের আওলাদদের থেকে আসবে। এখন ইমামে আলী মাকাম বলেন, এখন আমার একজন মানুষ এখনো এজিদি তাবুর মধ্যে রয়েছে, আমি যদি ডাকি তাহলে তার তকদিরে সাতারা চমকে উঠবে। একজন মানুষ এজিদি দল থেকে হোসাইনি তাবুত আসলে হোসাইনি তাবুর মধ্যে বেশ কিছু হয়ে যাবে না, কিন্তু আমার ইমামে আলী মাকাম কত বড় উদার মনের অধিকারী। আমার ইমাম বলতেছেন আমার লোকটা না বুঝে এখন এজিদি তাবুর মধ্যে আছে, আমি একবার ডাক দিলে সে জান্নাতে চলে আসবে। আমি যদি একবার ডাক দেই সে জান্নাতের দিকে চলে আসবে। ইমামে আলী মাকাম ঘোড়ায় আরোহণ করে সামনের দিকে অগ্রসর হলেন। বললেন 22,000 এজিদের সামনে, এই এজিদিরা আমাকে দেখো আমি কে? তোমরা যে নবীর কলমা পড়েছো আমি সেই নবীর নাতি। তোমরা যে নবীর কলমা পড়েছো নামাজের মধ্যে যে নবীর আলের উপর তোমরা দরুদ শরীফ পড়ো সে আলের আমি অন্যতম অন্তর্ভুক্ত সদস্য। ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, মাল্লাম ইউসাল্লি আলাইকুম লা সালাত লাহু। যারা যারা নবীর আওলাদের উপর দরুদ শরীফ পড়বে না তাদের নামাজও কবুল হবে না। তাহলে নামাজের ভিতর নবীজির আওলাদকে কি দিতে হবে? সালাম দিতে হবে। এজিদিরা 5 ওয়াক্ত নামাজ পড়েছিল, নামাজের মধ্যে আত্তাহিয়াতুর মধ্যে দরুদ শরীফও পড়েছিল। ওয়ালা আলী মুহাম্মদ বলে ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালামও দিয়েছিল। কত বড় মুনাফিক! সালাম ফিরানোর পর যে নবীর আওলাদকে সালাম দিয়েছে সেই নবীর আওলাদের বিরুদ্ধে তলবারি ধরেছে। দেখেন কেমন জালেম এই এজিদিরা ছিল। আজকে আমাদের দেশও এরকম এজিদের বংশ আছে কি নাই? আছে। এগুলাকে চিহ্নিত করতে হবে এবং এগুলাকে বয়কট করতে হবে। এগুলা থেকে নিজেকে নিরাপদ দূরত্বে রাখতে হবে। এদের সাথে মিশে গেলে ঈমান আকীদার খতরা হবে। ঈমান আকীদা এতক্ষণ পর্যন্ত
ঢাকা থেকে যিনি এসেছেন মুজাহিদ মিলাত মাওলানা হাফেজ মুনিরুজ্জামান আল কাদরি সাহেব, সে আকীদার উপর অনেক তাকরীর করেছেন, আকীদার কথা বলেছেন। কারণ আকীদা যদি ঠিক না থাকে, ঈমান যদি ঠিক না থাকে, নামাজের কোনো দাম নাই। আছে? নাই। আপনার ঈমান ঠিক থাকলে নামাজের দাম আছে, ঈমান যদি না থাকে, সেরকম ঈমান ছাড়া নামাজ মুনাফিকরা পড়েছিল। যারা এই ঈমানের উপর থাকবে না, সেটা নামাজ হবে কিসের নামাজ? ঈমান যাদের থাকে না, এই বেঈমানেরও নামাজ পড়ে, এরা মুনাফিক। এরা কি? মুনাফিক। মুনাফিকদের নামাজের কোনো দাম নাই। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আপনারা এই যে শুনতেছেন ওয়াকি কারবালা, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, ইমামে আলী মাকাম তাদের সামনে গিয়ে বলতেছেন, আমাকে দেখো, আমাকে চিনো, আমি তোমরা যে নবীর কলমা পড়েছো ওই নবীর নাতি। ওই নবীজি যখন সিজদায় যেতেন, আমি যখন আমার নানাজানের কাঁধের উপর বসে যেতাম, পিঠের উপর বসে যেতাম, আমার নানাজান সিজদাকে লম্বা করে দিতে, এবং আমি হোসাইন কাঁদলে তোমরা যে নবীর কলমা পড়েছো দাবি করতেছো, ওই নবী জিহ্বা মুবারক আমার মুখের ভিতর ঢুকে দিতে। এভাবে আমার ইমামে আলী মাকাম পরিচয় দিচ্ছেন। আর বলতে লাগলেন, এই মুসিবতের সময় হোসাইনকে সাহায্য করার মতো কেউ আছো কিনা? এই 22,000 এতিরা এরা কোনোদিন সাহায্য করতে আসবে? আসবে না। আমার ইমাম জানেন, কিন্তু তারপরেও আমার ইমাম কেন ডাকতেছেন? যেহেতু ইমামে পাকের একজন ওখানে রয়ে গেছে। হযরত ইমাম হুসাইন যখন আওয়াজ দিলেন, এই মুসিবতের সময় আমি হুসাইনকে সাহায্য করার মতো কেউ আছো কিনা? এভাবে আওয়াজ দেওয়ার দেরি, আমার ইমামে আলী মাকাম আওয়াজ দেওয়া মাত্র দেখা যাচ্ছে হযরত হুর বিন ইয়াজিদ রিয়াই, যিনি 1000 সৈন্যের প্রধান ছিলেন, 1000 সৈন্য নিয়ে উনি গিয়েছিলেন ইমামে আলী মাকামকে বন্দী করার জন্য। উনি যদিও বা এজিদি দলের ওই সৈন্য ছিলেন, কিন্তু উনার ভিতরে আওলাদে রাসূলের মহব্বত ছিল। ওই হুর বিন ইয়াজিদ রিয়াই, উনার ভিতর তড়ব এসে গেছে, উনার ভিতর পরিবর্তন এসে গেছে। আমর বিন সাদ বলতেছে, হুর তোমার ভিতর পরিবর্তন দেখতেছি, তুমি এরকম বেচেন হয়ে গেছো কেন? এরকম চটপট করতেছে কেন? আর বেশি দেরি নাই, ওদের প্রায় 50 জনের মতো শেষ হয়ে গেছে, আর মাত্র 20-22 জন আছে। আমরা আপন আপন যারা ওয়াদা নিয়েছি, আমরা এজিদের পক্ষ থেকে, ওবায়দুল্লাহ জিয়াদের পক্ষ থেকে জায়গার ওয়াদা নিয়েছি, টাকার ওয়াদা নিয়েছি, ক্ষমতার ওয়াদা নিয়েছি। আমরা টাকা নেব, আমরা জায়গা নেব, আমরা ক্ষমতা নেব। এখন তুমি এরকম করতেছো কেন? হযরত হুর বিন ইয়াজিদ রিয়াই বলতেছেন, ও আমর বিন সাদ, এজিদি 22 সৈন্যের সেনাপতি, শুনো, আমার ইমামে পাক আয়েশা যখন বলেছেন, ও এজিদিরা, তোমাদের মধ্যে এই মুসিবতের সময় আমাকে সাহায্য করার মতো কেউ আছো কিনা? কেউ আছো কিনা? এই কথা বলা মাত্র আমি, আমার চোখের পর্দা উঠে গেছে। আমি দেখতেছি 22,000 এজিদিরা জাহান্নামের উপর দাঁড়িয়ে আছে, আর ওই 82 জনের কাতারে দেখতেছি জান্নাত সেদিকে। আমি দেখতেছি ইমামে পাকের দিকে জান্নাত, আর তোমাদের দিকে জাহান্নাম। আমি যখন স্পষ্ট দেখতে পাচ্ছি জান্নাত আমার ইমামে হোসেনের কদম চুমা দিচ্ছে, আর তোরা জাহান্নামের উপর দাঁড়িয়ে আছিস, আমি এই সময় জান্নাতে নিতে হবে, পরিশেষে আমাকে জান্নাতে যেতে হবে। নিকল কর লস্করে আদা से हुर ने मारा ये नारा, ये देखो जहन्नम से निकलते हैं खुदा वाले मरहबाया। সম্মানিত হাজরিন, ইমামে আলী মাকাম বলতেছেন, ইমামে আলী মাকামের ডাকে ওই হুর বিন ইয়াজিদের পরিবর্তন এসে যায়। উনি বলতে লাগলেন, ও জাহান্নামীরা, দেখো, যার নসিব ভালো, যার তকদির ভালো, যার কপাল ভালো, সেই মুহূর্তের মধ্যে তার তকদিরে সাতারা চমকে ওঠে, সে জাহান্নাম থেকে জান্নাতে চলে যায়।
সে জাহান্নাম থেকে জান্নাতে চলে যায়। আমি এখন জাহান্নাম থেকে জান্নাতের দিকে চলে যাচ্ছি, আমাকে তোমরা রুখে রাখতে পারবে না। ঘোড়ার উপর চড়ে এমন ভাবে উনি দ্রুত গতিতে চলে আসছেন যে ইমামে আলী মাকামের কদমে ঘোড়া থেকে নামতেছেন না, বলতেছে হুজুর নামলে তো দেরি হয়ে যাবে মনে হয়, হুজুর আমাকে আপনি মাফ করে দেন, আমি আপনার কাছে ক্ষমা চাই, আমি আপনাকে ডেকে ডেকে এনেছিলাম, হুজুর আমি আপনাকে গিরেছিলাম, আমি হুর, আমাকে তো নিশ্চয় চিনতে পারছেন। আমার ইমামে আলী মাকাম বললেন হুর তুমি ঘোড়া থেকে নামো। উনি ঘোড়া থেকে নামলেন, আমার ইমামে আলী মাকাম ওনাকে জড়িয়ে ধরলেন আর বলতে লাগলেন হুর তোমার বিগত জীবনের অপরাধ সব ক্ষমা হয়ে গেছে, তুমি যখন আমার কাছে চলে আসছো, আমি রহমতুল্লিল আলমীর আওলাদ, আমাদের মধ্যে উদারতা আছে, শুনো তোমার মা যেমন তোমার নাম রেখেছে হুর, হুররুন এটা আরবি শব্দ, হুরের বাংলা হচ্ছে স্বাধীন, ইংরেজিতে ফ্রিডম বলে, যে স্বাধীন, তোমাকে আমি জাহান্নাম থেকে স্বাধীন করে দিলাম, যাও তুমি জাহান্নাম থেকে স্বাধীন। হযরত হুর বললেন হুজুর তাহলে আর দেরি কিসের, আমাকে একটু অনুমতি দিয়ে দিন, আমি এজিদিদের বিরুদ্ধে মোকাবেলা করতে করতে আমিও এই মুহূর্তে জান্নাতে যেতে চাই। আমার ইমামে আলী মাকাম বললেন আল্লাহ হাফেজ ফি আমানিল্লাহ, এই হুর আমি তোমাকে বিদায় দিলাম। হযরত হুরকে এই হোসাইনি দল থেকে এজিদিদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য উনি যখন ছেড়ে দিলেন, হযরত হুর ছিলেন বড় যোদ্ধা ছিলেন, উনি এমন ভাবে যুদ্ধ করেছেন এজিদি দলের মধ্যে হলচল মচে গেছে, তারা এদিক সেদিক ছুটাছুটি করতেছে। হুর বিন এজিদ রিয়াহি দীর্ঘক্ষণ মোকাবেলা করেছেন, অনেকক্ষণ পর্যন্ত এজিদিদের সাথে মোকাবেলা করে শেষ পর্যন্ত চতুর্দিক থেকে ঘিরে ওনাকে তীর নিক্ষেপ করতে 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 ওনাকে রক্তশূন্য করে তারা শহীদ করে দিয়েছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত হুর বিন এজিদ রিয়াহির শাহাদাত আমার ইমামে আলী মাকামের অন্তরে খুব ব্যথা লেগেছিল। এইভাবে 50 জনের শাহাদাত আমার ইমামের অন্তরে খুব লেগেছিল। এখন যারা আসবে তারা ইমামের পরিবারের সদস্যদের মধ্যে দেখা গেল ইমামে পাকের কাছে দৌড়ে গেলেন অনুমতি নেওয়ার জন্য। উনি কে? উনি আব্দুল্লাহ বিন মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনাকে দেখে আমার ইমামে আলী মাকাম চোখের পানি ধরে রাখতে পারলেন না, চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন শুনো বাতিজা, তোমার আব্বার শাহাদত কি তোমার জন্য যথেষ্ট নয়? তোমার ছোট ছোট দুই ভাই মোহাম্মদ আর ইব্রাহিম, এদের শাহাদত কি তোমার জন্য যথেষ্ট নয়? আমি কোন চোখে তাকিয়ে তোমাকে আবার যুদ্ধের মধ্যে অনুমতি দেব? না, তুমি যাইও না, তোমার আব্বা শহীদ হয়ে গেছে, তোমার দুই ভাই শহীদ হয়ে গেছে, তোমাকে আবার অনুমতি দিতে পারি না। উনি বললেন চাচা যান, আমাকে আমার আব্বার কাছে যেতে দিন, আমি আমার আব্বার কাছে চলে যেতে চাই। আমার ছোট্ট ছোট্ট আদরের দুই ভাই যে আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে খেলা করতেছে, আমিও সেইখানে পৌঁছতে চাই। ও চাচা যান, আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দেন। আমার ইমামে আলী মাকামের কদমে ধরে উনি কাঁদতে কাঁদতে ইমামে পাক থেকে অনুমতি নিয়ে ছেড়েছেন। আমার ইমাম অনুমতি দিতে বাধ্য হয়ে গেছে। হযরতে সৈয়দনা আব্দুল্লাহ বিন মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি অনুমতি নিয়ে 3 দিন খানা নাই, 3 দিন পানি নাই, তারপরে হাশিমি নওজোয়ান এমন বলিয়ান বাঘের মতো শেরে খুদার রক্ত, শেরে খুদার খুন, শেরে খুদার বাহাদুরিত্ব ওনাদের ভিতর ছড়িয়ে পড়েছিল। সেই দিন ওনারা দীর্ঘক্ষণ যুদ্ধ করেছেন হযরত আব্দুল্লাহ বিন মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তারপর পরিশেষে উনিও শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাতিজার শাহাদাত, চাচা ছিলেন কয়েকজন, ওনাদের অন্তরে আঘাত লেগেছে। শেষ পর্যন্ত জাফর বিন আকিল হযরতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ভাই হযরতে জাফর বিন আকিল উনি অনুমতি নিলেন আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা থেকে। উনিও শেষ পর্যন্ত দীর্ঘক্ষণ যুদ্ধ করে উনিও শাহাদাত বরণ করেছেন। হযরতে আকিলের ওই আকিলের আরেকজন ছেলে ওসমান বিন আকিল উনিও এসেছেন অনুমতি নিয়ে আমার ইমাম থেকে, যুদ্ধের ময়দানে গেছেন। দীর্ঘক্ষণ যুদ্ধ করার পর উনিও শাহাদাত বরণ করেছেন। আবার চাচা বাতিজার একই নাম আব্দুল্লাহ বিন মুসলিম আর আব্দুল্লাহ বিন আকিল। ইনি হচ্ছেন আরবের মধ্যে এরকম রাখে, চাচার নাম বাতিজার নাম এরকম একই নামে অনেক থাকে। এই আব্দুল্লাহ বিন আমাদের এখানে রাখে না, আমাদের এখানে চাচা বাতিজা নয়। এই এলাকার ভিতর পার্শ্ববর্তী কারো নাম থাকলে বলে না অমুক ঘরের মধ্যে এরকম ছেলে একটা আছে, এই ছেলের এই নাম আমরা রাখবো না।
দেখেন এখানে আব্দুল্লাহ বিন আকিল উনি আসছেন, দীর্ঘক্ষণ উনি যুদ্ধ করেছেন অনুমতি নিয়ে গিয়ে, দীর্ঘক্ষণ যুদ্ধ করার পর উনিও শাহাদত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনাদের শাহাদত আমার ইমামে আলী মাকামের অন্তর চুরচুর হয়ে গেছে। শেষ পর্যন্ত দেখতেছেন ইমামে পাকের সামনে কে? ইমামে পাকের সৎ ভাই হযরতে সৈয়দনা আবু বকর বিন আলী, হযরতে মওলা আলী শের খুদার অন্যান্য বিবিদের ঘরের যারা, এই ঘরে তো মাত্র হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে মুহসিন রাদিয়াল্লাহু তাআলা এই তিনজন ছিলেন। ইমাম মুহসিন রাদিয়াল্লাহু তাআলা ছোটবেলায় ইন্তেকাল করেছিলেন, আর ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 20 পানে শহীদ করা হয়েছিল। আর ইমামে হুসাইন উনি তো যুদ্ধের ময়দানে আছেন। ওনার এই সৎ ভাই হযরতে আবু বকর বিন আলী, নাম কি? আবু বকর বিন আলী, আরেকজনের নাম ওমর বিন আলী, আরেকজনের নাম ওসমান বিন আলী। দেখেন আজকে শিয়াদের উদ্দেশ্যে আমি বলতে চাই, যারা শিয়া হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে গালমন্দ করে, ওই সমস্ত খবিস জাহান্নামের কুকুর শিয়াদেরকে আমি বলতে চাই, তোরা যে মানুষকে বলিস যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওই তিনজন খলিফার সাথে দ্বন্দ্ব ছিল, এ ছিল সে ছিল, যদি আমার মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, উসমান গনি জিন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কোন ধরনের মুনাকাশা থাকতো, কোন ধরনের দ্বন্দ্ব থাকতো, তাহলে নিজের ছেলেদের নাম আবু বকর রাখতেন না, নিজের ছেলের নাম ওমর রাখতেন না, নিজের ছেলের নাম ওসমান রাখতেন না। আমার মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলেদের নাম আবু বকর বিন আলী, ওমর বিন আলী, ওসমান বিন আলী এগুলো রেখে আমরা সুন্নিদেরকে বলে দিলেন, আমার পক্ষ থেকে তোমরা দলিল দিয়ে দিবে যে আমার ছেলেদের নাম আমি ওই তিন খলিফার নামে রেখেছি। হযরতে আবু বকর বিন আলী আসলেন, ভাইজান আমাকে অনুমতি দিন, আমি যুদ্ধের ময়দানে যাব। আমার ইমামে আলী মাকাম বলেন, ভাই আমি কিভাবে তোমাদেরকে অনুমতি দেব? তোমরা গেলে তো আমার অন্তর চুরচুর হয়ে যাচ্ছে, এতজন শহীদ হয়ে গেছে, আমি অনেকক্ষণ সবর করেছি, আমি আর কত ধৈর্য ধারণ করব? আমি চোখে তাকিয়ে তাকিয়ে তোমাদের গায়ে তীর লাগবে, তোমাদের গায়ে নেজা আসবে, তোমাদের উপর তলবারের আঘাত আসবে, আমি কিভাবে সহ্য করব? হযরতে সৈয়দনা আবু বকর বিন আলী বললেন, ভাইজান দেখেন সৎ ভাইয়ের প্রতি কত আন্তরিকতা। সৎ ভাই আমাদের এখানে আমরা আপন ভাইকে যেভাবে মহব্বত করি, সৎ ভাইকে সেইভাবে মহব্বত করি না, বরং সৎ ভাই থাকলে এদেরকে বাঁকা চোখে দেখে। এক স্বামীর যদি কোনো কারণে দুই বিবি থাকে, এক বিবি আরেক বিবি ছেলেদেরকে সহ্য করতে পারে না, সতীনের ছেলে না। খবরদার, কারবালার ময়দান থেকে এই শিক্ষাগুলো আমরা নেব। সৎ ভাইও যদি হয়, এটা আমার বাবার সন্তান, আমি যে বাবার সন্তান, আমার সৎ ভাইও সেই বাবার সন্তান। আপন ভাইয়ের মতো সৎ ভাইকেও মায়া করবেন। আজকে আমার ইমামে আলী মাকামের কদমে প্রত্যেকটা সৎ ভাই কোরবান হয়েছে। হযরতে আবু বকর বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি বলতে লাগলেন, ভাইজান আমাকে অনুমতি দিন, আপনার পরে আর বেঁচে থাকতে চাই না। হযরতে আবু বকর বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শেষ পর্যন্ত উনি অনুমতি চাইতে চাইতে বারবার যখন অনুমতি চাচ্ছেন, আমার ইমামে আলী মাকাম অনুমতি না দিয়ে আর পারেন নাই। শেষ পর্যন্ত সৎ ভাইকে পাগড়ি পরাইয়ে দিলেন এবং ঘোড়ায় তুলে দিলেন, হাতের মধ্যে তলবারি ধরে দিলেন, ভাই আল্লাহ হাফেজ ফি আমানিল্লাহ অনুমতি দিয়ে দিলেন। হযরত আবু বকর বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘক্ষণ যুদ্ধের ময়দানে এজিদিদের বিরুদ্ধে মোকাবেলা করে কয়েকজন এজিদিকে জাহান্নামে পৌঁছিয়ে শেষ পর্যন্ত তিনিও শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার শাহাদাতের পর আসতেছে হযরতে ওমর বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি আসলেন, ভাইজান আমাকে অনুমতি দিন, আমার বড় ভাইজান যে পথে চলে গেছে আমিও সেই পথে চলে যাব। শেষ পর্যন্ত হযরতে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ওমর বিন আলী ওনাকে অনুমতি দিলেন। তারপর উনিও যুদ্ধের ময়দানে গিয়ে দীর্ঘক্ষণ যুদ্ধ করে উনিও এজিদিদের তীরের পর তীরের আঘাতে শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর হযরতে সৈয়দনা ওসমান বিন আলী আসছেন। হযরত ওসমান বিন আলী উনিও অনুমতি নিয়ে উনিও দীর্ঘক্ষণ যুদ্ধ করে শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সংক্ষেপে বলতে হচ্ছে তারপর আসছেন জাফর বিন আলী। জাফর বিন
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি আসলেন, ভাইজান আমাকে অনুমতি দিন, আমিও যুদ্ধের ময়দানে গিয়ে আমিও নানা জানের কাছে চলে যাব, আমিও বাবা জানের কাছে চলে যাব। আমার ইমামে আলী মাকাম চোখের পানি ছেড়ে দিয়ে এক একজন ভাইদেরকে অনুমতি দিচ্ছেন। শেষ পর্যন্ত জাফর বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনিও অনুমতি নিয়ে উনিও যুদ্ধের ময়দানে দীর্ঘক্ষণ যুদ্ধ করার পর উনিও শাহাদত বরণ করলেন। তারপর আসলেন হযরত আব্দুল্লাহ বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই আব্দুল্লাহ বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনিও ভাইজানের বড় প্রিয় ছিলেন, ইমামে আলী মাকামের বড় আদরের ছিলেন। বলতেছেন, ভাইজান আমার ভাইয়েরা যেখানে চলে গেছে আমিও সেইখানে চলে যেতে চাই, আমাকে একটু অনুমতি দিন। আমার ইমামে আলী মাকাম বলেন, ভাই তুমি তো আমার বড় আদরের ভাই, ছোট ভাই, আমি তোমাকে কিভাবে অনুমতি দিব, তুমি থাকো। বলে, না ভাইজান আমিও চলে যাব, আমি আপনার কদমে কুরবান হব, আমিও নানাজানকে গিয়ে বলবো, নানাজান আপনার নাতির কদমে আমার জীবন উৎসর্গ করেছিলাম। হযরত আব্দুল্লাহ বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনিও যখন ইসরার করতেছেন বারবার, আমার ইমামে আলী মাকাম ওনাকে অনুমতি দিয়ে দিলেন। অনুমতি দেওয়ার পর বলতেছেন, যাও ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ। ওই আব্দুল্লাহ বিন আলী উনি দীর্ঘক্ষণ যুদ্ধ করার পর শেষ পর্যন্ত জালেমদের তীরের আঘাতে উনিও শাহাদত বরণ করেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই হযরতে সৈয়দনা মাওলায়ে কায়নাত শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রায় 6 জন সন্তান একজন একজন করে শাহাদত বরণ করেছিলেন। ওনাদের ভাইদের মধ্যে আরেকজন উনি হচ্ছেন হযরতে আব্বাস বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। উনি হচ্ছেন ওই পতাকাবাহী আলমবরদারে কারবালা। এখন উনি আছেন, ইমামে আলী মাকাম দেখতেছেন এক হৃদয় বিদারক দৃশ্য ওনার সামনে অবতারণা করলো। হৃদয় বিদারক দৃশ্য উনি দেখতেছেন কি, ওনার আপন বোন হযরতে যায়েনব বিনতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনার দুইটা ছেলে আউন এবং মোহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ছোট্ট ছোট্ট ছেলে, এদেরকে নিয়ে মামা জানের কাছে নিয়ে আসছেন। ভাইজান আমার এই দুই ছেলে আপনার কদমে কোরবান হবে। আমার ইমামের অন্তর ফেটে যাচ্ছিল সেই সময়। ইমাম বলতেছেন, বোন তুমি কি বলতেছো, ছোট্ট ছোট্ট ছেলে যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করবে? না, আমি এদেরকে দাওয়াত এনেছিলাম, তীর খাওয়ার জন্য আসি নাই, তলোয়ারের আঘাত তারা পাবে সেই জন্য তাদেরকে আনি নাই আমি। এরা আসছিল মামার কাছে, যুদ্ধের মামার কাছে কুফার ময়দানে দাওয়াত খাওয়ার জন্য, এরা তো তীর খাওয়ার জন্য আসে নাই। বোন আমি দোয়া করতেছি তোমাকে, আমার এই বাগিনাদেরকে আমার সামনে থেকে নিয়ে যাও। বোন বলতেছে, ভাইজান আপনি যেই মার দুধ পান করেছেন আমি যায়েনব সেই মার দুধ পান করেছি। ভাইজান আপনি যে শের খুদার সন্তান, আমিও সেই শের খুদার বাহাদুর বেটি। আপনি যে আল্লাহর প্যারা মাহবুবের নাতি, আমিও সেই মাহবুব আল্লাহর প্যারা মাহবুবের নাতনি। আপনি কি মনে করেছেন আমার এই দুই সন্তান আপনার কদমে কুরবান হবে? আর কাল কিয়ামতের ময়দানে আমি নানাজানকে বলতে পারবো, নানাজান আমার দুইটা ছোট্ট ছোট্ট লাল, আমার দুইটা কলিজার টুকরা সন্তান আপনার নাতির উপর আমি কুরবান করেছিলাম। আমার ইমামে আলী মাকাম ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সহ্য করতে পারতেছেন না, তখন বোনকে বুঝাচ্ছেন, বোন কোন রকম বুঝতেছে না। বোন বলতেছে, আচ্ছা ভাই ঠিক আছে, এই দুই ছোট্ট ছোট্ট আপনার আদরের ভাগিনা, এদের থেকে আপনি অভিমত নেন, এরা এদের ভাই শোনেন এরা কি বলতে চায়। তখন মা যখন চুপ হয়ে গেছে তখন এই সন্তানেরা ছোট্ট ছোট্ট সন্তান আউর মোহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মাকে উদ্দেশ্য করে বলতেছে, মামাকে বলতেছে, মাকে ইঙ্গিত করে, মামা যান আমরা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে আমার মাকে শহীদের মা বানাবো। আমার মাকে হাসরের ময়দানে শহীদের মা বলে ডাকবে। আমি আমার মা, আমাদের মাকে আমরা শহীদের মা বানাবো। আমার ইমামে আলী মাকাম এই কথা শুনে অন্তরে এত বেশি ব্যথা পেয়েছিলেন, কিন্তু তারপরও এদের কথায় আমার ইমামে আলী মাকাম অনুমতি দিতে বাধ্য হয়ে গেলেন। ছোট্ট ছোট্ট ছেলে যুদ্ধ করতে কিভাবে পারবে? দুইজনের হাতে দুইটা তলোয়ারি, কিন্তু একটা ঘোড়ার মধ্যে বসছেন ওনারা পিটাপিটে হয়ে, একজনের পিঠে একজন, একজনের পিঠের সাথে একজন পিঠ লাগিয়ে একটা ঘোড়ার মধ্যে উঠলেন। কেন? ওনারা বলেন আমরা ছোট্ট, আমরা যদি এক পাশ হয়ে বসি তাহলে পিছন থেকে আমাদেরকে তলোয়ারের আঘাত করবে, আমরা পিছন থেকে আসলেও দেখব, সামনের দিকে আসলেও দেখব, আমরা যুদ্ধ করব। এই দুইজন ছোট্ট ছোট্ট ইমামে আলী মাকামের বাগিনা যুদ্ধের ময়দানে গিয়ে
দীর্ঘক্ষণ পর্যন্ত ওনারা যুদ্ধ করেছেন। শেষ পর্যন্ত দেখা গেল ইমামে আলী মাকামের এই যুদ্ধের ময়দানে বাগিনারা এমন জওহর দেখিয়েছিল, যদিও বা ছোট্ট ছোট্ট হলো বাঘের বাচ্চা, ছোট্ট হলো বাঘের বাচ্চা, শেরে খুদার নাতি। এদের রক্তে রক্তে শিরায় শিরায় শেরে খুদার রক্ত তরঙ্গ এসেছিল। সে যুদ্ধের ময়দানে এই ছোট্ট ছোট্ট ছেলেরা বেশ কয়েকজন এজিদিকে জাহান্নামে পৌঁছিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই ছোট্ট ছেলেরা এজিদিদেরকে জাহান্নামে পৌঁছাচ্ছে। যখন এজিদিরা দেখলো তারা নিরুপায়, তখন আমর বিন সাদ বলতেছে, এই ছোট্ট ছোট বাচ্চাদের সাথে তোরা মোকাবেলা করতে পারতেছিস না, তীর নিক্ষেপ কর। নাউজুবিল্লাহ বলেন। এই কাপুরুষের দলেরা তীর নিক্ষেপ করতে করতে 20 মাখা তীর এই দুই ভাইয়ের গায়ে আস্তে আস্তে এক ভাই গোড়া থেকে পড়ে গেলেন। গোড়া থেকে পড়ে যাওয়ার পর আরেক ভাইও কিছুক্ষণের মধ্যে গোড়া থেকে পড়ে গেলেন। পরিশেষে ওনারা দুইজনে শাহাদত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ভাগিনা দুইজনের শাহাদত আমার ইমাম কেমনে সহ্য করেছিলেন সেদিন কারবালার ময়দানে। এই ছোট্ট ছোট্ট বাচ্চারা তারা 3 দিন পর্যন্ত খানাও খায় নাই, 3 দিন পর্যন্ত পানিও পান করে নাই, তারপরেও মামার কদমে জীবন উৎসর্জন করলো, জীবন উৎসর্গ করলো। আমার ইমামে আলী মাকাম সামনে গিয়ে এই দুইটা লাশ আস্তে 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 করে তাঁবুর মধ্যে আনলেন এবং নিজের বোনকে ডাকলেন জয়নাব, হযরতে জয়নাব বিনতে ফাতেমা, যাদেরকে কোনোদিন চাঁদে সূর্য দেখে নাই। উনি বোরকা টেনে ভাইজানের সামনে আসছেন। ভাইজান বলে, তুমি তো শহীদের মা বলতে চেয়েছিলা, এই তোমার 2 শহীদ বাচ্চাকে দেখো। মা এই 2 বাচ্চাকে দেখে আঁচল দিয়ে নিজের চেহারা ডেকে ফেললেন, সহ্য করতে পারতেছেন না। আঁচল দিয়ে চেহারা ডেকে বলতেছে, সন্তানেরা তোমাদের মা তোমাদের উপর সন্তুষ্ট, তোমরা তোমাদের মাকে শহীদের মা বানিয়ে ছেড়েছো। কিয়ামতের ময়দান আমাকে শহীদের মা বলে ডাকবে, তোমরা আমাকে শহীদের মা বানিয়েছো, আমি তোমাদের উপর অনেক খুশি আছি। সম্মানিত উপস্থিতি, সময় তো অনেক গড়িয়ে গেল আর আমি সামনের দিকে এগোতে পারছি না। আমাকে যদি আল্লাহ পাক হায়াতে বাঁচিয়ে রাখেন, আপনারাও মনে রাখবেন ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা নূর 2 ভাগিনার শাহাদাত পর্যন্ত আমি আলোচনা করেছি। এরপর থেকে যদি আল্লাহ পাক হায়াতে বাঁচিয়ে রাখেন, আপনাদের সামনে আসার সুযোগ হয়, তাহলে আমি এরপর থেকে ইনশাআল্লাহ আলোচনা করব, আল্লাহ পাক যদি তৌফিক দিয়ে থাকেন।